আজকে আমি চলে এসেছি ডানকুনি স্টেশন। অনেকজনের কোয়েশ্চেন ছিল যে ডানকুনি থেকে আমরা ব্যারেকপুর কি করে যেতে পারি। তো আমি আজকে চলে এসেছি জার্নিটা নিয়ে, যে ডানকুনি থেকে আমরা লোকাল ট্রেন ধরে ব্যারেকপুর যাব বায়া দমদম হয়ে। দমদমে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। সো অনেকজন জানে না, অনেকজন শ্যাওড়াপুলি হয়ে যায় বা গাড়ি বাস কোনো এক্সপ্রেসওয়ে হয়ে যায়। তাই আমি বলে দিচ্ছি যে আপনারা ডানকুনি থেকে বায়া ট্রেন হয়ে দমদম স্টেশন থেকে চেঞ্জ করে ব্যারেকপুর লাইন ধরে আপনারা ব্যারেকপুর যেতে পারেন। তো এটা হচ্ছে ডানকুনির প্ল্যাটফর্ম নম্বর 3 আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 2। আমাদের ডানকুনি শিয়ালদা লোকাল চলে এসছে, এটা ধরে আমি একটু দেখি। ডানকুনি স্টেশন প্ল্যাটফর্ম নম্বর 2, প্ল্যাটফর্ম নম্বর 3, ওটা হচ্ছে 4 আর ওটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 5। ডানকুনি স্টেশনের কোড হচ্ছে DKE আর অপারেট করে ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন আছে আমাদের এটা হাওড়া। একটু ইনফরমেশন দিতে আপনাদের ডানকুনি স্টেশনের ব্যাপারে। ডানকুনি স্টেশন আপনার 1917 সালে ওপেন করা হয়েছিল, আর আজকে অনেক দিন হয়ে গেল ডানকুনি স্টেশন। অমৃত ভারত স্টেশনকে নিয়ে ডানকুনি স্টেশনকেও রিডেভেলপমেন্ট করা হচ্ছে, সেটা বাইরে থেকে দেখাতে হবে আপনাদেরকে। ডানকুনি স্টেশনের কোড হচ্ছে DKAE আর এখান থেকে অনেক ট্রেন ছাড়ে। এখান থেকে শিয়ালদা ট্রেন ছাড়ে, এখান থেকে হাওড়া কর্ড লাইন চলে, তারপর এখান থেকে মেল ট্রেনও ছাড়ে। মেল ট্রেনের মধ্যে আপনারা দেখতে পান বিবেক এক্সপ্রেস ছাড়ে, তারপরে কন্যাকুমারী ডিব্রুগড় ট্রেন যায় এইখান থেকে। সো আজকে আমাদের জার্নিটা বেশ একদম ইউনিক হতে চলেছে, কারণ কি অনেকজন জানে না যে ডানকুনি বা ডানকুনি হয়ে আমরা দমদম যেতে পারি। সো আমাদের ট্রেন এবার স্টার্ট হয়ে গেছে রানিং। আমরা প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে অন টাইম চালু হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রাজচন্দ্রপুর, আর আমাদের ট্রেন 4 কিলোমিটার কভার করেছে। আর রাজচন্দ্রপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অন টাইম। এটা হচ্ছে রাজচন্দ্রপুর, এখানে প্ল্যাটফর্ম আছে 1 আর 2। একটা জিনিস দেখে নিন, রাজচন্দ্রপুর স্টেশনটা ছোট বলে ট্রেনটি দুবার দাঁড়ায়। একবার দেখুন সামনে থেকে দাঁড়িয়েছে আর এদিকে পেছন থেকে দাঁড়িয়েছে, মানে সামনেটা একটু এগিয়ে করে দাঁড় করানো আছে। তো এবার আমরা বালি হল্টে যাব, আর বলে দিই বালি হল্টেই সব থেকে বেশি ট্রেনটা ভিড় হয়। এটা হচ্ছে বালি হল্ট স্টেশন, এখানে ট্রেনটা সব থেকে ভিড় হয়। এখন তো তাও একটু প্যাসেঞ্জার অনেক কম আছে, কিন্তু যদি আপনি সকালের দিকে আসেন বা একটু বিকালের দিকে আসেন ট্রেনটি অনেক ভিড় হয়। এখনও ভিড় আছে, দেখে নিন কতটা ভিড়। আমরা এখন যাচ্ছি শিয়ালদা লাইন ধরে, আর বলে দিই এখান থেকে শিয়ালদা আর হাওড়ার লাইন কেটে যায়, মানে এখানে নিচে হচ্ছে বালি আর উপরে হচ্ছে বালি হল্ট। এটা হচ্ছে শিয়ালদা লাইন, আর নিচে দেখাবো আপনাদেরকে হাওড়া লাইন। ট্রেন চলে এলো বালিঘাট, 7 কিলোমিটার কভার করে চলে এসছি আমরা এখন বালিঘাট। এরপরেই পড়বে আমাদের গঙ্গা, মানে দক্ষিণেশ্বর ব্রিজ, আর তারপরেই পড়বে আমাদের দক্ষিণেশ্বর স্টেশন।
আমাদের ট্রেন 8 কিলোমিটার কভার করে নিয়েছে আর দক্ষিণেশ্বর থেকে ছেড়ে দিয়েছে। এবার আমাদের হল্ট পড়বে বারানগর রুট, তারপরেই পড়বে দমদম স্টেশন। আমাদের ট্রেন চলে এসছে বারানগর রোড, নিজের 5 নম্বর হল্ট কমপ্লিট করছে আর এখানে অবধি 10 কিলোমিটার কভার করে নিয়েছে। এই যে বারানগর রোড, তারপরেই পড়বে আমাদের দমদম স্টেশন। সো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এলো দমদম স্টেশনের এখানে, প্ল্যাটফর্ম নম্বর 2-এ ঢুকেছে দমদম স্টেশনের। এবার আমরা এখান থেকে নেমে প্ল্যাটফর্ম নম্বর 1-এর দিকে যাব আর ওখান থেকে নৈহাটি লোকাল বা ব্যারেকপুর লোকাল ধরে আমরা ব্যারেকপুরের দিকে যাব। আর এই সিঁড়িটা ধরে আমরা যাব, আমি সব দেখাবো আপনাদেরকে। সিঁড়িটা ধরে আমরা আর আপনার 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি ধরে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। আর 1 নম্বরে আমাদের ট্রেন আসছে কল্যাণী সীমান্ত লোকাল, সেই ট্রেনটি ধরে আমরা ব্যারাকপুর যাব। ফাইনালি চলে এলাম ব্যারাকপুরের যাওয়ার জন্যে 1 নম্বর প্ল্যাটফর্মে দমদমের। আর এই ট্রেনটা ধরেই আমরা ব্যারাকপুর যাব। কখনো কখনো আপনারা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেও পেতে পারেন ট্রেন ব্যারাকপুর যাওয়ার। এখন আমরা 1 নম্বর থেকে পেয়েছি বলে 1 নম্বর থেকে যাচ্ছি। সো যাই দেখাই ব্যারাকপুর স্টেশন যেতে কত টাইম লাগে, কত প্ল্যাটফর্ম, কত স্টেশন পড়ে মাঝখানে। এলাম বেলঘরিয়া ট্রেন। স্টেশন বেলঘরিয়া। আমাদের ট্রেন কভার করে নিয়েছে 7 কিলোমিটার। বেলঘরিয়া প্ল্যাটফর্ম নাম্বার 1-এ এসছে আমাদের ট্রেনটি। এবার এখান থেকে ছেড়ে দিচ্ছে। এখানে 1, 2, 3 নম্বর প্ল্যাটফর্ম আছে।
ফাইনালি ফ্রেন্ডস চলে এলাম ব্যারাকপুর স্টেশন। আর দমদম থেকে ব্যারাকপুর 18 কিলোমিটার, আর ডানকুনি থেকে দমদম পড়লো আমাদের 14 কিলোমিটার, মানে টোটাল আমরা 32 কিলোমিটার কভার করে চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। এইটার হলো ব্যারাকপুর স্টেশন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো খুব ইজিলি আপনারা ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে আসতে পারেন। ব্যারাকপুর স্টেশনে টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে, 1 আছে, 1A আছে, 1B আছে, 2, 3, 4 আর 5 আছে। আমরা যেটা এসেছি 1A-তে আমাদের ট্রেন ঢুকেছে। আর আমরা আমাদের বাইরের লুকটাও একটু দেবো, আর বাইরে গিয়ে আমি দেখাবো বাইরের লুকটা কীরকম ব্যারাকপুরের। আর ব্যারাকপুর থেকে মেল ট্রেনও কিছুটা স্টপেজ আছে বলে ব্যারাকপুর স্টেশন খুব বড় স্টেশন একটা, বাইরে থেকে লুক দেখাবো আপনাদেরকে। সো এটা হচ্ছে ব্যারাকপুরের বাইরের লুক, এরকম লাগে। ব্যারাকপুর যখন আসবেন এখান থেকে এসে আপনি সব জায়গায় যেতে পারবেন, বাইরে এদিক থেকে আসতে পারবেন। দেখে নিন ব্যারাকপুরের লুক। সো ভিডিওটা কেমন লাগলো বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর একটা ভিডিও বানাই আপনাদের জন্য, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিওটা দেখবেন।